আমি বাড়িতে একটু ছোট্ট করে সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম। তো সরস্বতী পুজোতে আমি দেখে এসেছি আমার মাও এইভাবে পুজো করতো আমাদের জন্য, আমিও এইভাবেই পুজোর আয়োজন করি। দেখো, এটা হচ্ছে দোয়াত, এর মধ্যে দুধ দিলাম, গঙ্গার জল দিলাম, আর দুটো খাকের কলম কিনে নিয়ে এসেছি, মানে পেন। আর এইটা হচ্ছে আমি মা সরস্বতীর কাছে বসাবো। এর উপরে একটুখানি নারকেলি কুল দিতে হয়, তো এর উপরে আমি নারকেলি কুল দিয়ে মা সরস্বতীর কাছে দেব। কারণ এইটাই সকালে উঠে ছেলে পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিনকে ছেলেকে দিয়ে বেলপাতায় আমি লেখাই। কারণ আমিও ছোটোবেলায় লিখতাম 3বার মা সরস্বতীর নাম। ছেলেও সকালে ঘুম থেকে উঠেই আগে হাত মুখ ধুয়ে আগে মা সরস্বতীর নাম লিখবে, মানে যেদিনকে পুজো হয়ে যায় তার পরের দিনকেই। তো দেখো, মোটামুটি আমি ঠাকুরের মানে গোছগাছ শুরু করে দিয়েছি, ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি। আর আমার তো দেখেইছো ঠাকুর, মানে ঘরে আরও অনেক ঠাকুর রয়েছেন, কারণ আমাদের সবাই বেলুড় মঠ থেকে দীক্ষিত। এই কারণে আমরা তো রামকৃষ্ণজি, সারদা মা, স্বামীজি এনাদেরই পুজো করি। তো এর মধ্যেই আমার মানে সরস্বতী মাকেও বসিয়েছি। এবার পুজোর মোটামুটি সব কিছু আয়োজন করেছি। আর এখন আমি আগে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে ঠাকুরের পুজোর আয়োজন করলাম। দেখো, এরপর আমি দোয়াতটা দেখেছো মা সরস্বতীর পায়ের কাছেই রেখে দিয়েছি, কারণ এইটাই ঘুম থেকে উঠে ছেলেকে দিয়ে আমি, মানে পরের দিন সরস্বতী পুজোর পরের দিন ছেলেকে এটা আমি বেলপাতায় লেখাই, 3বার মা সরস্বতীর নাম লেখাই। যাই হোক, দেখো মোটামুটি আমার পুজোর গোছগাছ হয়ে গেছে। এবার আমি মোটামুটি পুজো করতে শুরু করে দিয়েছি। কারণ আমি ঠাকুর মশাইকে ডাকিনি, আমি নিজেই পুজো করেছি। কারণ এই সময় এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোয় সত্যি ঠাকুর মশা পাওয়া খুব মুশকিল হয়। তো নিজে পুজো করলে সত্যি অনেকটা শান্তিও লাগে মনে। আমি নিজেই তো ঠাকুরের পুজো আচ্ছা করেছি। দেখো, ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি, কত সুন্দর লাগছে আমার ঠাকুর। আর যাই হোক, এরপরে দেখো আমার এখানে অনেক ঠাকুর রয়েছে, তাদের প্রত্যেককে পুজো করতে হয়। শিব ঠাকুর রয়েছে, ওনাকেও পুজো করতে হয়। আর সবচেয়ে মানে কি ভালো লাগে কি বলো তো, সরস্বতী পুজোর সকালটা না খুব স্কুলের কথা মনে পড়ে যায়। যে স্কুলে যখন যেতাম, কলেজে যখন যেতাম, মানে সেই দিনটার কথা খুব মনে পড়ে, খুব মিস করি আমার সকল বন্ধুদের যারা আমার সাথে স্কুল কলেজে পড়েছে, প্রত্যেককে মিস করি। আর সরস্বতী পুজোয় দেখো আমি একটা পলাশ ফুল দিলাম। সরস্বতী পুজোয় কিন্তু এই পলাশ ফুলটা খুব লাগে। তো মা সরস্বতীর পায়ে আমি পলাশ ফুলটা দিয়ে দিলাম। আর ঠাকুরকে যা যা ফল টল দিয়ে পুজো করার দরকার সব কিছুই আমি মোটামুটি করেছি। তো বলো বন্ধুরা, আমার পুজো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, একটু কমেন্ট করলে, একটুখানি ভালো লাগলে লিখলে, তাহলে আমাদের তো আরও কিছু কন্টেন্ট বানাতে ভালো লাগে। আর আমার ঠাকুর কেমন সেজেছে, কীরকম লাগছে, একটু তোমরা সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা সবাই সরস্বতী পুজোয় কী করলে বলো। আর যেহেতু দেখো ছোট ছোট বাচ্চারা আজকে সরস্বতী পুজোর দিন যখন ঘুরে বেড়ায় না, সত্যি খুব ভালো লাগে এই সরস্বতী পুজোর দিনটা। যাই হোক, বাচ্চারাও খুব খুশি হয়, বছরে একটা দিন তাদের পড়াশুনো করতে হয় না। আর আমি দেখো ঠাকুরের মোটামুটি পুজো আমার কমপ্লিট হয়ে এসেছে। একটু ঠাকুরকে আমি আরতি করে নিই। আর যদি বলো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা কমেন্টে জানিও। আর দেখো, মোটামুটি আমার পুজো শেষ হয়ে গেছে। সত্যি মন থেকে বলছি, আমার ভীষণ ভালো লেগেছে। আজকে নিজে পুজো করেছি, খুবই ভালো লেগেছে। দেখো, আমার সরস্বতী মা বসে আছে। প্রত্যেককে সবাই ঠাকুরের কাছে আমি একটাই চাই যে সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবার যেন খুব ভালো সময় কাটুক, সব পরিবার যেন খুব ভালো থাকে, বাচ্চারাও যেন খুব ভালো থাকে, বড় হয়, অনেক পড়াশুনো করে অনেক বড় হয়। চলো, আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, আবার পরে তোমাদের সাথে